সংস্কার আপনার এই আরব বসন্তের পরে তিউনিসিয়ায় সংস্কার হয়েছিল, সংবিধান সংস্কার করেছিল। সেখানে তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার জন্য একটা সেমি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি চালু করেছিল। এটা হয় পৃথিবীর কোনো দেশে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ব্যতি রেখে এই কমিটি দিয়ে আপনি সেনা প্রধান নিয়োগ করবেন, এইভাবে সরকার চলবে রাষ্ট্র। আপনি যদি নির্বাহী বিভাগের হাতে কোনো ক্ষমতাই নাই দেন রাষ্ট্র পরিচালনা করার জন্য, তাহলে কি আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন? আমরা ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করছি যে এই মুহূর্তে এই জামাত এবং এনসিপি একই কায়দায় এই জুলাই ব্যবসায় মাঠে নেমেছে। কে মাস্টার মাইন্ড, কার কৃতিত্ব বেশি, কে অংশগ্রহণ করেছে, এরা এগুলা বলা শুরু করেছে এবং এরা টার্গেট করেছে বিএনপিকে। যেন বাংলাদেশে এখন এই মুহূর্তে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে বিএনপি ঠেকাও। বিএনপি তো চাঁদাবাজি করছে, আপনার দখল সন্ত্রাস করছে, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেন। আপনি ব্যবস্থা নিচ্ছেন না কেন? ব্যবস্থা না নিলেই সরকার চলে যাক। এদেরকে তো বসায় বসায় তামাশা দেখার জন্য তো মানুষ জুলাই এত মানুষ জীবন দেয়, এত মানুষ আন্দোলন করে নাই, তাই না? এই যে সোহাগকে যেভাবে মারা হয়েছে, এটা ধরেন বিএনপির লোক মারুক আর যেই মারুক, এটা তো অত্যন্ত মানে মানে কি বলবো, পৈশাচিক একটা উপায়। তো এই আপনার হয়েছে কি, বাংলাদেশে এখন অপরাধীদের মনে ভয় বলতে কিছু নাই। কারণ আইনের শাসন বলতে তো কিছু নাই এখন বাংলাদেশে, আইনের প্রয়োগ নাই। আপনি দেখেন যে 4 মাসে 1300 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এক ঢাকাতেই 136 জন। এবং আপনি ওই পরিসংখ্যান যদি দেখেন, 21, 22, 23, 24 এই এই 4 বছরে কোনো মাসেই ঢাকাতে আপনার 60 জনের বেশি খুন হয় নাই। আর এখন আপনার 136 জন খুনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এখন তো আরো কম হওয়ার কথা। আওয়ামী লীগের আমলে তো খুন গুম যখন হয়েছে সেটা আমরা আন্দোলন করেছি, কিন্তু এখন এত বেশি হবে কেন? এই সরকার, আমার কাছে মনে হচ্ছে এই সরকার সেটা ইচ্ছা করেই করতে দিচ্ছে। এবং আপনার এদের সহযোগী হয়েছে এই জামায়াত এবং এনসিপি, এই দুইটার আপনার আসলে কেন মনে হচ্ছে যে ইচ্ছে করে করতে দিচ্ছে? আপনার আপনি তো আটকাচ্ছেন না কেন? আপনার না হাতে মানে তো ওর পুলিশ সুবিধা আছে। কি, সরকারের সুবিধা কি? এই যে সরকারের আমি তো যেটা একটা বললাম, তাদের তাদের লক্ষ্য হচ্ছে যে নির্বাচন পিছিয়ে দেয়া। তারা তো আপনি আজকে প্রায় 1 বছর হয়ে গিয়েছে, 1 বছরের সরকারের অর্জন কি বলেন? এই যে সংস্কারের যে কথা বলে, এই সংস্কারের এই কি মূলা ঝুলায় কি নির্বাচন পিছাই দিবে নাকি তারা? এগুলা কি সব হাস্যকর কথাবার্তা বলে সংস্কারের নামে। সংস্কার আপনার এই আরব বসন্তের পরে তিউনিসিয়ায় সংস্কার হয়েছিল, সংবিধান সংস্কার করেছিল। সেখানে তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার জন্য একটা সেমি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি চালু করেছিল। এইটার ফলাফল হয়েছে গত 10 বছরে 2011 থেকে 2021 পর্যন্ত তিউনিসিয়ায় 10 বার আপনার সরকার পরিবর্তন হয়েছে, প্রতি বছর গড়ে একবার করে। এরপরে 2000 ওই সর্বশেষ আপনার হচ্ছে এই তিউনিসিয়ার এক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ক্ষমতা দখল করে আবার বেনালির মতো একনায়কতন্ত্র কায়েম করছে। কারণ আপনার টিউনিসিয়ায় যে সংস্কার হয়েছিল, সেই সংস্কারের উদ্দেশ্য ছিল টিউনিসিয়ায় গণতন্ত্র আনা না। সেই শেষ করবো। সংস্কারের উদ্দেশ্য ছিল টিউনিসিয়ায় যে আপনার সবচেয়ে বড় রাজনৈতিক পার্টি এন্নাহাদা পার্টি, যারা প্রথমবার নির্বাচনে জিতেছিল, ওই টিউনিসিয়ায় যত রাজনৈতিক দল ছিল যাদের এককভাবে জিতার কোনো সক্ষমতা ছিল না, এই সিভিল সোসাইটি বলেন, যাদের কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই, রাজনৈতিক শক্তি নেই, এরা সব এক হইয়া এদের মূল লক্ষ্য ছিল এন্নাহাদাকে আটকাও। এরা ব্রাদারহুডের একটা সংগঠন, মুসলিম ব্রাদারহুড যে আছে ওদের এক্সটেনশন। এদেরকে আটকাও। এদেরকে আটকাইতে গিয়া তারা তিউনিসিয়াকে ধ্বংস করেছে। তিউনিসিয়ার গণতন্ত্র ধ্বংস হয়েছে, তিউনিসিয়ার মানুষের এখনো কোনো এই তারা অকাতরে জীবন দিয়েছে বেনালির বিরুদ্ধে সংগ্রাম করে, কিন্তু তার সুফল পায় নাই। তাদের ইকোনমি নষ্ট হয়েছে, বেকারত্ব বাড়ছে, সামাজিক অস্থিরতা বাড়ছে, আবার একনায়কত্ব ফেরত আসছে। এই 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 এখন যে ওই যে সাইদ কাউস যে ক্ষমতা দখল করছে, সেই ক্ষমতা দখল করে সংবিধান সাসপেন্ড করে নিজের মতো সংবিধান বানাইয়া আবার একনায়কতন্ত্র কায়েম করতে। বাংলাদেশের সংস্কার নামে একই কাজ করার কারবার চলছে। এই ভোট হলে এনসিপি কোনো ভোট পাবে না, জামাত জিততে পারবে না। এখন তাদের লক্ষ্য কি, এই সংস্কারের নামে নানা রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে হয় নির্বাচন পিছাই দেওয়া, অথবা বাংলাদেশে একটা দুর্বল সরকার গঠন করা। এই যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল করবে একটা, আরে কি হাস্যকর, তারা সেনা প্রধান পর্যন্ত বলবে কাউন্সিল নিয়োগ দিবে। এটা হয় পৃথিবীর কোন দেশে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ব্যতি রেখে এই কমিটি দিয়ে আপনি সেনা প্রধান নিয়োগ করবেন, এইভাবে সরকার চলবে রাষ্ট্র। আপনি যদি নির্বাহী বিভাগের হাতে কোনো ক্ষমতাই নাই দেন
রাষ্ট্র পরিচালনা করার জন্য, তাহলে কি আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন? ধরেন আপনি টকশোর হোস্ট, এখন আপনাকে যদি আমরা না মানি, আপনার হাতে যদি আপনার ক্ষমতা না থাকে, আমরা যদি তিনজন মিলে হাউকাউ শুরু করি, আপনার হাতে যদি কন্ট্রোলিং পাওয়ার না থাকে, আমরা তিনজন একযোগে কথা বললে এই টকশোর কথা কেউ শুনবে? এরা হচ্ছে নানাভাবে নানা প্রক্রিয়ায় একটা দুর্বল সরকার গঠন করার ষড়যন্ত্র করছে, যেন এই তথাকথিত এই যে এনজিও বাস যারা আছে, যাদের পলিটিক্যাল আপনার নেই, এই কোনো নেই, এই মানে কোনো অবস্থান নাই, এরা যেন এই সরকার হচ্ছে গিয়ে কন্ট্রোল করতে পারে, ফিউচার সরকার কন্ট্রোল করতে পারে, সরকারের পতন হয়, ঘুরে ফিরে এরা বারবার সরকার। আমরা একটা দুষ্ট চক্রের, দুঃখজনক হলেও সত্য, আমরা 5ই আগস্টের পরে একটা অশুভ চক্রের খপ্পরে দেশ পড়েছে। আমরা আশা করি এই অশুভ চক্র পরাজিত হবে এবং বাংলাদেশের গণতন্ত্র এবং মানুষের যে শাসন, যার জন্য জুলাই এই 1,500-2,000 মানুষ জীবন দিয়েছে, তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে বলে আমি মনে করি। অসংখ্য